হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা চকলেটের রেসিপি নিয়ে। বাড়িতেই আমরা কিভাবে একটা হেলদি চকলেট বানাতে পারি, চলো সেই রেসিপিটা দেখে নিই। তার জন্য দেখো বেশ কিছুটা আমন্ড নিয়েছি, ওই 50 গ্রামের মতো, বুঝতেই পারছো গোটা হয়তো 25টার মতো হবে। আর এখানে বাদামও ছিল আমার কাছে প্রায় 100 গ্রামের মতো। এটাকেও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে একটু ভেজে নিলাম, সবই ভেজে নিলাম। কতটা হেলদি এই চকলেটটা, বাচ্চারা প্রায় চকলেট খাওয়ার বায়না করে। এটা যদি বাড়িতে বানিয়ে রাখো খুব অনায়াসেই দিতে পারো, শরীরেরও কোনো ক্ষতি হবে না। এইবার দেখো খেজুর নিয়েছিলাম 400 গ্রামের মতো, ওটাকেও কিন্তু আমি একটু গরম জলে দিয়ে দিলাম, এটা নরম হয়ে যাবে। এইবার আমি বাদামগুলোকে মিক্সিতে দিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি। একদম খুব মিহি করারও প্রয়োজন নেই, আবার খুব বেশি দানা দানারও প্রয়োজন নেই, দেখিয়ে দিলাম কীরকম। এবার আমন্ডটাকেও গুঁড়ো করে নিয়েছি। এইবার খেজুরগুলো দানা ছাড়িয়ে নিয়ে আমি জল থেকে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু মিক্সির বাটিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। যদি তোমাদের মনে হয় মিক্সিতে ঘুরছে না, অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু শিলেও বেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার দেখো বাদাম যেটা চীনা বাদামটা গুঁড়ো করেছিলাম ওটাকে আমি এবার দেবো, অল্প অল্প করে এবার মেশাতে থাকবো। এবার আমন্ডটা যে পেস্ট গুঁড়ো করেছিলাম ওটাকেও কিন্তু দিলাম, কিছুটা আমি রেখে দিলাম, আমার অন্য একটা কাজে লাগবে, পরে তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো খুব ভালো করে খেজুরের সঙ্গে কিন্তু আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। মাখতে মাখতে কিন্তু আমার পুরো চীনাবাদামটাই লেগে গিয়েছিল। আর দেখো এখন হয়তো মনে হচ্ছে এইরকম, এবার দেখো একটু ওয়েট করো, দেখো কত সুন্দর মাখাটা হয়ে যাবে। এটাকে কিন্তু তুমি এমনিও চকলেট বানিয়ে খেতে পারো, তার জন্য কিন্তু আর ওপর থেকে কিন্তু কোনো চকলেট দেওয়ার দরকার পড়বে না। যাদের সুগার আছে তারা কিন্তু এই চকলেটটা খেতেই পারে। এইবার তোমার যা মনে হয় সেই বুঝে শেপ দাও। আমি তো লাড্ডু পাকিয়েছি, দেখো গোল গোল করে কিছু গোল করেছি, কিছু লম্বা করেছি, কিছু হার্ট শেপ দিয়েছি। আর এতে বেশ অনেকগুলো চকলেট হয়েছিল, 12টার মতো চকলেট হয়েছিল, তাই ছোটো ছোটো এইভাবে আমি ডিজাইন করেছি। সরি 12টা নয়, 18টা হয়েছিল। এই দেখো এটা একটা লম্বা শেপ দিলাম। এইবার আমি কিছুটা আর 6টা আমি হার্ট শেপ দেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো। দেখেছো বললাম 6টা 6টা করে, 3 6 18, প্রথমে ভুল বলেছিলাম। এইবার দেখো চকলেট এখানে ডেয়ারি মিল্ক ছিল, যদি তোমরা চকলেট কম্পাউন্ড যেটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, আমার কাছে ডেয়ারি মিল্ক ছিল। এটাকে আমি ডবল বয়লারে এইভাবে দেখো মেল্ট করে নিচ্ছি। প্রথমে একটা প্যান বসিয়েছি, তারপর জল বসিয়েছি একটা, তার উপরে একটা বাটিতে এই যে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। যতক্ষণ চকলেটটা মেল্ট করছিলাম ততক্ষণ কিন্তু আমি এই যেটা বানিয়েছিলাম খেজুরের, ওটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এবার ওটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখো এইভাবে চকলেটের মধ্যে দেখো কোট করে নিচ্ছি, নিয়ে এইভাবে সবকটাই কিন্তু কোট করে নেব। আর নিয়ে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। আর যেহেতু তোমাদের ভিডিওটা দেখাবো সেহেতু আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আধ ঘন্টার মতো রেখেছিলাম। তোমরা কিন্তু ঘন্টা 2 রাখো, তাহলে বেশ শক্ত হয়ে যাবে। আর যখন খাবে তখন এটা ওপর থেকে যতটা ক্রাঞ্চি হবে ভেতরের কিন্তু ততটাই নরম। এইবার দেখো বাকি যে বললাম আমন্ড গুঁড়োটা রেখেছিলাম ওটা একটু চকলেটে মিশিয়ে দিলাম। এটা কি হবে, এটা আর একটা অন্য একটা টেস্ট আসবে। এটা আমি হাতে করেই করছি কারণ ওটা বেশ ঘন হয়ে গেছে। এইভাবে দেখো পুরো কোট করে নিচ্ছি, তাহলে খাবার সময় বেশ মুখে ওপরে লাগবে, বেশ ভালো লাগবে। এটা তোমরা করতেও পারো নাও পারো, আমার মনে হলো আমি করলাম। কত সহজ বলো বাড়িতে এইভাবে চকলেট বানানোর, তাই না? নিজের হাতে এইভাবে চকলেট বানাতে পারলে নিজেরও কিন্তু খুব ভালো লাগে। এমন কিছুই কিন্তু লাগলো না, মাত্র কয়েকটা উপকরণে আর কত সহজে হয়ে গেল। আমি বললাম না তোমাদের দেখাবো বলে মাত্র আমি আধ ঘন্টা ভিজে রেখেছিলাম, তাতেই কিন্তু ওপরটা বেশ শক্ত হয়ে গিয়েছিলো। কিন্তু এটা যদি তুমি ঘন্টা 3 রেখে তারপর করো আরও ক্রাঞ্চি হবে। এই দেখো আমার সব চকলেট রেডি হয়ে গেছে। একই দিনে তো এত খাবো না, সেই জন্য আমি বক্সে করে কিন্তু রেখে দিচ্ছি। অবশ্যই ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু ভালো থাকবে আর বেশ শক্ত হয়ে যাবে ওপরটা। যখন মনে হবে তোমার তখনই তুমি খেতে পারো। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORNE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করো। তাহলে কি হবে, নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পারলে তোমরা শেয়ার করে দিও। আর এইবার তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো, আর লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।